আরে ওই এত রোদে তুই সেই সকাল থেকে গিয়ে মাঠে বসে আছিস, মাঠে নিয়ে খেলছিস, ধুলো ময়লা মেখে কি হচ্ছে দেখো নি। তাড়াতাড়ি বাড়ি আয়, আবার কালকে যাবি। আমার মাঠে নিয়ে খেলতে খুব ভালো লাগে মা। আর আমার রোদে কিছু হবে না, আর একটু ফেলেই না তারপরে যাবো। না না, এত রোদ উঠেছে, এই রোদে বসে থাকলে শরীর খারাপ করবে, তাড়াতাড়ি বাড়ি আয়। আর একটু পরে যাচ্ছি। লা 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 লা। ওই বাচ্চাটি, তোমরা ওখানে কি করছো মাটি নিয়ে? দিদি, আমরা মাঠে নিয়ে খেলা করছি। কি খেলছো? তাও আবার এত রোদে? মাটি নিয়ে কেউ খেলে? আর খেলার কোনো জিনিস পাওনি? মাটিতে কত জীবাণু আছে তোমরা কিছু জানো? হ্যাঁ, চুপচাপ সব বাড়ি যাও। বাড়িতে গিয়ে ঘরের ভিতরে বসে আরামে যা খেলার খেলবে। মাটি নিয়ে খেলবে না, অনেক জীবাণু, আর বাইরে তো এখন এই রোদে বেরোবেই না, ঠিক আছে? চুপচাপ যাও, বাড়িতে গিয়ে বসে খেলবে। আমি এখন আসছি, বাই। 50 रुपया कट ओवर एक्टिंग के। মা দেখো না আমাকে কেমন লাগছে। বাহ, খুব সুন্দর লাগছে তো। কিন্তু এ কি, তুমি এত বড় বড় কানের পরেছো কেন? বড় বড় কানে তুমি পরে থাকবে না, যাও গিয়ে খুলে দাও, যাও। না, আমি খুলবো না, আমার এই কানেগুলো খুব ভালো লেগেছে। আরে শোনো আমার কথা, শোনো। বলছি কি, এই যে এত বড় বড় কানের তুমি এখন থেকে পরেছো, তোমার তো কান এখন ছোট। তুমি যদি এত বড় বড় কানের পরো, তোমার কানে যে ফুটো আছে সেটা তো বড় হয়ে যাবে। আর দুদিন না পরতে পরতে তোমার কান ছিঁড়ে যাবে। তারপরে তুমি কানের কি করে পরবে? ঠিক আছে, এখন গিয়ে খুলে দাও। বড় যখন হবে তখন তুমি পরবে এই কানেরগুলো। ঠিক আছে, আমি যদি একটু বড় হই তুমি আমাকে পড়তে দেবে তো? হ্যাঁ, পরতে দেবো, তুমি এখন গিয়ে খুলে দাও, যাও। হ্যাঁ দেখো না, আমি নৌকোগুলো পরিচয় করতে সুন্দর লাগছে। আরে বাহ, খুব সুন্দর লাগছে তো। আমার না নৌকুরের শব্দ খুব ভালো লাগে। দেখো কি সুন্দর আওয়াজ। পাগলি মেয়েটা আমার। ওই শোন এখানে। হ্যাঁ, কি? সারাদিন এইভাবে ঘুরিস কেন ঘরে? হ্যাঁ, একটা কানের কিছু নেই, হাতে কিছু নেই, অন্য নূপুরটা তো পরতে পারিস। এরকম ফাঁকা ফাঁকা ভালো লাগে? তোর বাবাকে তোকে কিছু কিনে দেয়নি? তোর কি ঘরে কিচ্ছু নেই? এই এত গরমে তাও আবার এই ঘরের মধ্যে বসে আমি কানের পরবো, চুড়ি পরবো, নূপুর পরবো, তাই না? জীবনে দেখেছো কোথাও বাইরে যাওয়া ছাড়া ঘরে আমি কিছু পরে আছি? জানো তো আমার কানের টানে পড়লে কত বিরক্তি লাগে, অস্বস্তি লাগে আমার। ওপরে আমি কি করে থাকবো ঘরে? আর নূপুর, উফ, নূপুরের আওয়াজ শুনলে তো যেন আমার মাথা ঝমঝম ঝমঝম করে, যন্ত্রণা হওয়া শুরু করে দেয় আমার মাথা। নূপুরের আওয়াজ আমার একদম পছন্দ না, আমি বুঝতে পারবো না এসব। এখন পড়তে ভালো লাগবে কেন? ছোটোবেলাতে এত বড় বড় কানের পরে ঘুরতিস, আমি বারণ করতাম যে পড়িস না এখন, তখন বলতিস না আমি পড়বো। তারপরে বললি যে না মা, আমি বড় হলে কিন্তু পড়বো, এই আমাকে পড়তে দেবে, আর এখন পড়তে ভালো লাগছে না। নূপুর, নূপুর ছোটোবেলায় কত পড়তে ভালোবাসতিস, বলতিস মা নূপুরের শব্দ আমার কত ভালো লাগে, আর এখন সেই নূপুরের শব্দ তোমার কানে লাগছে না? তখন ছোট ছিলাম, তখন ইচ্ছা হতো, আর এখন বড় হয়েছি, এখন ইচ্ছা হয় না, ব্যাস। আমার ছোটবেলায় তুই ভালো ছিলিস, বড় হয়ে একদম খারাপ হয়ে গেছিস। মা মা, আমিও থালা বাসন মাজবো। না না, তোমাকে কোনো থালা বাসন মাজতে হবে না, তুমি যাও ঘরে গিয়ে বসবে। না, তুমি এত কাজ করছো, তোমার শরীর খারাপ করবে না? আর আমি একা একা শুধু বসে থাকবো? না, আমিও করবো। আর আমি না বলছি তো একবার, তুমি যাও ঘরে গিয়ে বসে বসে খেলা করো। তুমি তো এখন ছোট, তুমি যখন বড় হবে তখন আমার সঙ্গে কাজ করে দেবে, ঠিক আছে? আমার এখন কোনো অসুবিধা নেই, যাও ঘরে গিয়ে বসে খেলা করো। ধুর, তুমি আমার কোনো কথাই শোন না। ঠিক আছে, এখন তুমি করতে দিচ্ছ না তো, বড় হলে আমি তোমাকে আর কোনো কাজ করতে দেবো না। আমি তোমার সব কাজ করতে দেবো, আর তুমি শুধু বসে থাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে। সারাদিন শুধু একা একা কাজ করে যাচ্ছি। আমি বাড়ির চাকর না, সবাই বসে থাকবে আর আমি সবাই হুকুমদারি শুধু খেটে যাব। এই মেয়েটা ছোটোবেলায় কত বলতো মা আমি এটা করে দেবো, ওটা করে দেবো, তখন বারণ করতাম, বলতো ঠিক আছে আমি বড় হলে করবো। আর মার গলায় শুনতে পাচ্ছি জানো, এখন বসেছে কি করছে দেখি তো ওরা। আস্তে আস্তে আস্তে। কি রে, কি হয়েছে? মা, প্রচুর ব্যথা করছে পেটটা আমার। और 50 रुपया कट ओवर एक्टिंग के वजह। ও, এতক্ষণ
ঠিক ছিলিস, বসে বসে বেশ ফোন খাচ্ছিলিস, যে এই কাজের কথা শুনতে পেয়েছিস অমনি পেটে ব্যথা করছে না? না, আমি সত্যি কথা বলছি, প্রচুর যন্ত্রণা করছে আমার পেট। হ্যাঁ, তুই কত সত্যি কথা বলছিস সেটা আমি জানি না? কাজের কথা শুনলেই পেটে ব্যথা শুরু হয়ে যাবে, আর অত নাটক করতে হবে না। নিজের মেয়েকে একদম বিশ্বাস কর না, বলো? না, একদম করি না। নিজের মেয়ে বলেই তোকে আমি হাড়ে হাড়ে চিনি, ঠিক আছে? তাই এত নাটক করিস না, চুপচাপ কাজ করবি আয়, নয়তো তোর খবর আছে। কাজ করে করে আমার জীবনটা শেষ হয়ে যাবে। মা, বড় হলে না আমি তোমার মতো দেখাশোনা করে বিয়ে করবো। হ্যাঁ, शाबाश बेटा। আমার যে বর হবে তাকে আমি অনেক সেবা অনেক যত্ন করব, তাকে আমি মাথায় তুলে রাখবো। আর আমার যে শ্বশুর শাশুড়ি হবে তাদেরকে তো আমি অনেক ভালোবাসবো, আমি তাদের পুরো মেয়ের মতো হয়ে থাকবো। আর আমার না একটা ননদও থাকবে ভালো, তার সাথে তো আমি বাইরে ঘুরতে যাব, অনেক মজা করব, আনন্দে দিন কাটাবো। হ্যাঁ মা। আচ্ছা ঠিক আছে নে, বড় হলে তো দেখাশোনা করেই বিয়ে হবে। আমি নিজে দেখে তোকে একটা ভালো দেখে ছেলের সাথে বিয়ে দেবো, ঠিক আছে? সুখে সংসার করবে। এখন এখন তাড়াতাড়ি ঘুমিয়ে পড় নে। আয় রে আমার সোনা পাখি, ঘুমিয়ে পড় না, তুই না ঘুমোলে ঘরের কাজ হবে না, লা 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 লা। ওই, আজকে তোকে দেখতে আসবে, তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে যা। কি? আমাকে দেখতে আসবে? আমি দেখাশোনা করে বিয়ে করব? আমি পারবো না এইসব। আজকালকার যুগে কেউ দেখাশোনা করে বিয়ে করে নাকি? চেনা নেই জানা নেই, তার সাথে থাকতে হবে আমাকে সারা জীবন। কেমন হবে কে জানে, দেখবো হয়তো জুয়া মদ খেয়ে এসে আমাকে ধরে পিটছে। না না বাবা, আমি ওইসব পারবো না। আমি তো প্রেম করে বিয়ে করব। তার সাথে ভালো করে চিনবো জানবো, তারপরে তাকে বিয়ে করবো, আর প্রেম করে তার সাথে বিয়ে করে সারা জীবনে হ্যাপিলি সংসার করবো। কি? দেখাশোনা করে বিয়ে করবি না? ছোটবেলায় তো বলতিস মা আমি দেখাশোনা করে বিয়ে করব, আর এখন বলছিস প্রেম করে বিয়ে করবি। তা প্রেম করে বিয়ে করবি তা ভালো, তা দেখতে দেখতে তো 25 বছর হয়ে গেলি, আজ পর্যন্ত একটাও প্রেম করতে পেরেছিস? আজ পর্যন্ত একটাও ছেলে জোটাতে পারলো না, আর বলে কিনা আমি প্রেম করে বিয়ে করব। আর তোর যে ওই থোবরা দেখে জীবনে কোনো ছেলে জুটবে বলে তা আমার মনে হয় না। প্রেম করে বিয়ে করার আশায় বসে থাক, সারা জীবনেও তোর বিয়ে হবে না। তুমি আমাকে এইভাবে বলতে পারছো? তুমি কি সত্যি আমার নিজের মা? তুই কি করে জানলি রে? তোর বাবা বলেছে নিশ্চয়ই। কতবার ধরে বারণ করেছি লোকটাকে যে বলো না, আমি একটা তো খারাপ লাগবে, কিন্তু তুই যখন জেনেই গিয়েছিস তাহলে আর কি হবে লুকিয়ে। সত্যি রে, একদিন আমি আর তোর বাবা আসছিলাম রাস্তার ধার থেকে, দেখলাম রাস্তার ধারে তুই পড়ে আছিস, দেখে খুব কষ্ট লেগেছিল, তাই তোকে তুলে নিয়ে এসেছিলাম। তুলে নিয়ে এসে তোকে মানুষ করেছি, নিজেদের মেয়ের মতো আগলে রেখেছি, বুঝলি? म्यूजिक